বিভক্তি অনুযায়ী প্রিপোজিশন অফ কখন হবে? র বা এর বোঝাবে। আয়াত ইন অন্তস্থ এ তে। এবার বিভক্তি অনুযায়ী বিভক্তিটা কিভাবে চিন্তা করব? গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ড নিয়ে চিন্তা করব। যেমন এখানে গ্যাপের পরে কি আছে? বিডি মানে বাংলাদেশ। দি প্রবলেমস ড্যাশ বিডি আর মেনি মানে বাংলাদেশে অনেক সমস্যা না বাংলাদেশের অনেক সমস্যা। বাংলাদেশ এর সো এর বুঝাইলে আমাদের কি বসে? অফ বসে। এখানে বসবে কি? অফ। দ্য প্রবলেমস অফ বিডি আর মেনি। নেক্সট ওয়ান, উই লিভ আমরা বাস করি কি হবে? ইন এশিয়া। আমরা প্লেস প্রিপোজিশন অফ প্লেসের মধ্যে বলছিলাম, এখানে যেহেতু প্লেস ইন বসে। এছাড়া তুমি বিভক্তি অনুযায়ী চিন্তা করো, আমরা বাস করি এশিয়া না এশিয়ায়? এশিয়ায় অথবা এশিয়াতে, তাহলে বা তে বুঝলে কি বসে? ইন। সো এখানে আমরা ইন বসালাম। পরেরটা, ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা ডাইড মারা গিয়েছে ড্যাশ দ্য কান্ট্রি। দেখো গ্যাপের পরে কি আছে? দি কান্ট্রি। এখন মুক্তিযোদ্ধারা মারা গেছে কি দেশে মারা গেছে না, ব্যাপারটা হচ্ছে দেশের জন্য মারা গেছে বলেছে, দেশের জন্য। সো এখানে কি হবে? ফর। আচ্ছা, যদিও ডাইট দিয়ে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট আছে, যেমন ডাইট ফর মানে হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, ডাইট ফর মানে কি দেশের জন্য, আর ডাইড অফ হচ্ছে রোগে মারা যাওয়া। ফর এক্সাম্পল কেউ কলেরা রোগে মারা গেছে, তাহলে আমরা কি বলতে পারি? দি ম্যান ডাইড অফ কলেরা। ডাইড অফ কি? কলেরা। আর নরমালি কেউ মারা গেছে শুয়ে বসে শান্তিতে মারা গেছে, সেক্ষেত্রে হবে ডাইড ইন। নরমালি ধরো 1879 সালে মারা গেছে, তাহলে হি ডাইড ইন 1879 একটা ইয়ার বললাম আর কি। এছাড়া আরেকটা আছে, কেউ বেশি খায় মরে গেছে। অনেক আছে অনেক বেশি খাইতো, এখন অবশ্য মানুষ বেশি খায় না, একসময় অনেক বেশি বেশি খেয়ে মানুষ মরে যায়। তাহলে বেশি খেয়ে মরে গেলে মানে ওভার ইটিং এ যদি মানুষ মারা যায়, সেক্ষেত্রে হবে ডাইট কি হবে? ফ্রম। ধরো কেউ হচ্ছে অতিরিক্ত খেয়ে মারা গেছে, তাহলে ট্রান্সলেট হবে কি? হি ডাইড ফ্রম ওভার ইটিং। ওটা ক্লিয়ার? ওকে, ডাইট নিয়ে অনেক গিলো গিলো। তারপর হচ্ছে মাই টিচার বিট মি আমার টিচার আমাকে মারছে ড্যাশ স্টিক। স্টিক দিয়ে আমাকে মারছে না, স্টিক দ্বারা মারছে না, তাহলে দিয়া দ্বারা এগুলো বুঝলে কি হয়? বাই অথবা উইথ। আচ্ছা, বাই আর উইথ এর মধ্যে ডিফারেন্স কি? এখানে যদি কোনো গ্যাপের পরে যদি ব্যক্তি থাকে তাহলে হবে বাই, আর যদি কোনো প্রোডাক্ট থাকে উপকরণ থাকে সেক্ষেত্রে কি হবে? উইথ। এখন স্টিক কি ব্যক্তি? ওকে, তাহলে এটা কি হবে? উইথ, উপকরণ, এই জন্য উইথ হয়েছে। আচ্ছা, এরপরে কাম ড্যাশ মি তুমি চিন্তা করো কি বলবা? খাও তুমি আমার কাছে আসো। হ্যাঁ, এটা এভাবে হতে পারে আমার সাথে আসো, তাহলে কাম উইথ মি। তো এই ক্ষেত্রে আমি প্যাসেজে তো কাহিনী অনুযায়ী বোঝা যাবে যে আমার কাছে আসো নাকি আমার সাথে আসো, ওই অনুযায়ী দিবা। এখন যেহেতু আমি একটা সিঙ্গেল সেন্টেন্স লিখছি, এক্ষেত্রে দুইটাই রাইট, কাম উইথ মি অথবা কাম টু মি। ওকে, নেক্সট ওয়ান, উইল গো আমরা যাবো ড্যাশ মার্কেট। আমরা বাজারে যাব মানে কি? বাজারের দিকেই তো যাব, মানে আমার উদ্দেশ্য হচ্ছে কি? বাজারের দিকে যাওয়া। সো আমার উদ্দেশ্য বুঝাইলে অথবা বাজারের দিকে যাব, দিকে বুঝাইলে কি বসে? টু বসে। সো এখানে হবে উইল গো টু মার্কেট, আমরা বাজারে যাব। আচ্ছা, বাজারে যাব কেন? ড্রেস কেনার জন্য, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে কি কেনা? ড্রেস কেনা। সো উদ্দেশ্য বুঝাইলে সেক্ষেত্রে সেটাও আমরা কি ইউজ করব? টু। এটাকে ইনফিনিটিভ বলে, ভার্বের আগে টু বসাইলে ইনফিনিটিভ হয়, মানে উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে ইনফিনিটিভ ইউজ করতে হয়। ওকে, আপাতত ইনফিনিটিভ বোঝানোর দরকার নেই, তোমরা 2 প্লাস B1 এটাই ইনফিনিটিভ কেন হয়েছে এটা তো বুঝলাই, উদ্দেশ্য হয়েছে। নেক্সট ওয়ান, আই রোট এ লেটার আমরা একটা চিঠি লিখেছিলাম দ্যাটস মাই ফ্রেন্ড। তাহলে চিঠি লিখছি কার কাছে? আমার বন্ধুর কাছে। তাহলে বন্ধুর কাছে, এই যে কাছে, তাহলে কাছে হলে কি হবে? টু। আই রোট এ লেটার টু মাই পেন ফ্রেন্ড। পেন ফ্রেন্ড মানে বুঝো? কলমী বন্ধু। কলমী বন্ধু এখন আর নাই, এখন তো হচ্ছে মডার্ন যুগ, ফেসবুকের যুগ, এখন কলমী বন্ধু নাই। মানে একসময় তো চিঠি দিয়ে মানুষ যোগাযোগ করতো। তো যখন বিদেশের কোনো বন্ধুরে মানে কেউ কাউকে দেখতো না, এক দেশে বন্ধু বানাইতো, ঠিক আছে, এটাকে কি বলতো? কলমী বন্ধু বলতো, পেন ফ্রেন্ড বলতো, কেউ কারো চিনতো না। এখন ফেসবুক ফ্রেন্ড হইতে পারে না বিদেশে, আমেরিকার কারোর সাথে, আফ্রিকার কারোর সাথে আমার, তো তখন এরকম লেখতো একজন একজনের কাছে নিজের দেশে পড়ানো, এটাই কি বলতো? পেন ফ্রেন্ড, কলমী বন্ধু। আচ্ছা, নেক্সট ওয়ান, মাই ফ্রেন্ড লুসি আমার বন্ধু লুসি খেম এসেছিল ড্যাশ ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড আসছে, ইংল্যান্ড থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে, তাহলে থেকে বুঝলে কি বসে? ফ্রম। উই শুড রিফ্রেইন, রিফ্রেইন অর্থ হচ্ছে বিরত থাকা। রিফ্রেইন অর্থ কি? বিরত থাকা। উই শুড রিফ্রেইন আমাদের বিরত থাকা উচিত। ধূমপান, গ্যাপের পরে কি আছে? স্মোকিং। তাহলে ধূমপানে বিরত থাকা উচিত না, ধূমপান থেকে, থেকে, তাহলে থেকে বুঝলে কি হবে? ফ্রম। আচ্ছা, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা রিলেটেড যত ওয়ার্ড আছে সবগুলোর সাথে কি বসে? ফ্রম বসে। ওকে, নেক্সট, উই ওয়ার্কস হার্ড, সরি শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে ড্যাশ অ্যাচিভিং সাকসেস। তাহলে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে না, সো অর্জনের জন্য উদ্দেশ্য বুঝালে কি বসে? টু বসে। এখানে আমরা টু বসাইতে পারতাম, কিন্তু টুর পরে বেস ফর্ম বসে, এখানে আইএনজি আছে না,
যে কোনো প্রিপোজিশন পরে আইএনজি বসতে পারে ভার্ব যদি থাকে, কিন্তু টুর পরে কি বসে, বি ওয়ান বসে। রাইট ফর্মে পড়ছো তোমরা। সো এখানে যদি অ্যাচিভ থাকতো আমরা টু ইউজ করতাম, যেহেতু অ্যাচিভ নাই তাহলে ব্যাপারটা অর্থ অনুযায়ী চিন্তা করো। সে কঠোর কাজ করে, গ্যাপের পরে কি আছে, অ্যাচিভিং, সাকসেস, সফলতা অর্জনে, তাহলে সফলতা অর্জনে, তাহলে এই বুঝলে কি বসে, ইন অ্যাচিভিং সাকসেস। ব্যাপারটা বুঝে গেছে? ওকে, আর আমরা একটু হার্ড লেভেলে যাই। এটা মূলত এইচএসসি তে আসছে, তোমরা আশা করি পারবে ছোট এবং এখানেও আমরা অর্থ অনুযায়ী কিছু করলে মোটামুটি হয়ে যাবে। অর্থ অনুযায়ী চেষ্টা করলে, মানে বিভক্তি অনুযায়ী চেষ্টা করো, অনেকগুলো হয়ে যাবে। সবগুলো পারবা না, কিছু অ্যাপ্রোপ্রিয়েট মুখস্থ করতে হবে। তোমরা এখন অ্যাপ্রোপ্রিয়েট পড়ো নাই, নেক্সটে পড়লে পারবা। আচ্ছা, তারপর আমরা চেষ্টা করি। প্রথম আছে কি, ইংলিশ ইজ এসেনশিয়াল। এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল মানে কি? উপকারী নাকি প্রয়োজনীয়? কোনটা? প্রয়োজনীয় না? প্রয়োজনীয় বা দরকারি। তাহলে ইংরেজি হচ্ছে দরকারি। দ্যাটস সাকসেস ইন টুডেস ওয়ার্ল্ড। ইংরেজি কেন দরকার? বর্তমান পৃথিবীর সাথে, পৃথিবীর থেকে কি সাকসেস মানে কি, সফলতা। তাহলে ইংরেজি প্রয়োজন হচ্ছে সফলতার জন্য। তাহলে জন্য বুঝলে কি বসে, ফর বসে। কি বসে? ফর। সো এখানে ফর বসবে। তবে এসেনশিয়ালের সাথে টু বসতে পারে। কখন টু হবে? স্নেহ খেয়াল করো। মানে এখানে এসেনশিয়াল গ্যাপের পরে যদি সাকসেস না থাকা, গ্যাপের পরে যদি স্টুডেন্টস হতো, মানে ইংরেজি প্রয়োজনীয় কাদের? শিক্ষার্থীদের জন্য। তাহলে শিক্ষার্থীদের যদি থাকতো, শিক্ষার্থীদের কাছে ইংরেজি প্রয়োজনীয়, সেক্ষেত্রে এখানে স্টুডেন্টস থাকে, অথবা মি আছে, অথবা আস আছে, মানে সামবডি যদি থাকে, কারো ব্যক্তি থাকে, সেক্ষেত্রে এখানে কি বসতো? টু বসতো। এখন হচ্ছে উদ্দেশ্য প্রয়োজন, মানে ইংরেজি প্রয়োজন কেন? সফলতা, এটা একটা উদ্দেশ্য না? তো উদ্দেশ্য বুঝলে এসেনশিয়ালের সাথে কি বসে? ফর বসে। এটা নোট করে রাখতে পারো। পরেরটা যে আমরা, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে, টু কমিউনিকেট, যোগাযোগ করতে, ড্যাশ পিপল, তাহলে যোগাযোগ করবো কার সাথে? পিপলের সাথে। গ্যাপের পরে কি আছে? পিপল। পিপল মানে কি, মানুষ না? তাহলে মানুষের সাথে, সাথে বুঝলি কি, উইথ। কি হবে? উইথ পিপল। তাহলে ক্লিয়ার? ওকে, উইথ পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশ থেকে, এন্ড গিভস আস, এবং আমাদের দেয়, অ্যাক্সেস দেয়। অ্যাক্সেস মানে প্রবেশাধিকার। অ্যাক্সেস হচ্ছে কি? প্রবেশাধিকার। প্রবেশাধিকার মানে হচ্ছে কোনো কিছু অনুমতি দেওয়া আর। ধর আমি বললাম আমার এখানে বই আছে অনেক, আমি বললাম তোমাদের এখানে অ্যাক্সেস আছে, তার মানে হচ্ছে এখান থেকে তুমি বই নিতে পারো। তার মানে এমন না যে বইয়ের লাইব্রেরির ভিতরে ঢুকে যাওয়া, তুমি প্রবেশ করে যাওয়া। তাহলে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অ্যাক্সেস বলতে পারি। আর অ্যাক্সেস এর সাথে অলওয়েজ কি বসে? টু বসে। অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু মুখস্থ করা, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট একটু মুখস্থ করা না। অ্যাক্সেস টু, তাহলে এটা কি হবে? অ্যাক্সেস টু এ ভাস্ট অ্যামাউন্ট, মানে আমাদের এটা বিশাল পরিমাণ, ড্যাশ ড্যাশ অফ নলেজ। পরে আমি বলে ফেলছি আনসার। কি হবে? ভাস্ট অ্যামাউন্ট অফ নলেজ, মানে জ্ঞানের অনেক পরিমাণটা কি, জ্ঞানের না? তাহলে এর বুঝলে কি বসে? অফ বসে। তাহলে এটা সাধারণ বিভক্তি অনুযায়ী অফটা বসছে। ক্লিয়ার সবাই? কোনো কনফিউশন আছে পর্যন্ত? ওকে, নেক্সট ওয়ান, স্টুডেন্টস শুড, স্টুডেন্টদের কি করা উচিত? ফোকাস করা উচিত। ফোকাস এর সাথে অলওয়েজ অন বসে। কি বসে? অন। অনের ইউজ বেশি নেই, ফোকাসের সাথে অন বসে, ডিপেন্ডের সাথে অন বসে। হ্যাঁ, ওকে, তাহলে ফোকাস অন নির্ভর করা উচিত, কার উপরে নির্ভর করা উচিত? অথবা তুমি এও বলতে পারো নির্ভর করা উচিত উপর বুঝাইছে, তো উপর বুঝাইলে অন বসে। ফোকাস অন ইমপ্রুভিং দেয়ার ইংলিশ স্কিল, তাদের ইংরেজি দক্ষতা ইমপ্রুভ করতে, উন্নত করতে। they shouldn't be afraid, তাদের ভয় পাওয়া উচিত না। কি পাওয়া উচিত না? ভয় পাওয়া। এটা মুখস্থ করে রাখো। afraid এর সাথে অলওয়েজ কি বসে? অফ বসে। afraid of অর্থ ভয় পাওয়া, afraid of ভয় পাওয়া, ভীত, ভীত হওয়া উচিত। afraid of, afraid গুলো কিন্তু আমি আবার বলবো, afraid of। আচ্ছা, এরপরে মেকিং মিস্টেকস, ভুল করা থেকে, বিকজ কারণ, প্র্যাকটিস লিডস, লিডস এর সাথে কি বসে? টু বসে। লিডস টু মানে হচ্ছে রেজাল্ট বোঝায়। লিস্ট মানে কি বোঝায়? রেজাল্ট, মানে ফলাফল ক্ষেত্রে আমরা লিস্টও বলতে পারি। যেমন আমি যদি বলি তুমি পড়াশোনা করতেছো না, এই পড়াশোনা না করাটা তোমাকে খারাপ ফলাফলের দিকে নিয়ে যাবে, তো নিয়ে যাবে বুঝাইতে লিস্ট টু, মানে নিয়ে যাবে মানে কি, এটা একটা রেজাল্ট না? ভালোভাবে পড়াশোনা না করলে তোমাকে রেজাল্ট ভালো হবে না, এটা একটা রেজাল্ট। ওকে, তারপরে টিচার্স এনকারেজ, শিক্ষকরা এনকারেজ করে, উৎসাহিত করে, লার্নার্স শিক্ষার্থীদের উৎসাহিত করে, ড্যাশ পার্টিসিপেট, তাহলে কি হবে? পার্টিসিপেট করতে না, এইটাও এভাবে মনে রাখতে পারো, বাংলায় করতে বুঝেলেও টু বসে। কি বসে? টু। তাহলে শিক্ষার্থীদের এনকারেজ করে, উৎসাহিত করে, ড্যাশ পার্টিসিপেট, তাহলে পার্টিসিপেট কি? করতে, তাহলে টু পার্টিসিপেট। আরেকটা আমি কথা বলছিলাম, ভার্ব যদি থাকে, ঠিক আছে, যেই গ্যাপের পরে ভার্ব থাকবে প্রিপোজিশনের ক্ষেত্রে, সেটা অবশ্যই টুই হবে, কারণ একমাত্র টু প্রিপোজিশনের পরেই ভার্বের বেস ফর্ম বসে।
আর বাকিগুলা যদি ভার্ব থাকে সেটা আইএনজি, যেমন এখানে পার্টিসিপেটিং থাকলে অন্য প্রিপোজিশন হবে, কিন্তু ভার্বে যেহেতু বেস ফর্ম আছে তাহলে আমি কনফার্ম এখানে কি বসবে, টু বসবে। ওকে, তাহলে টু পার্টিসিপেট, তাহলে পার্টিসিপেট করব কোথায়, না ক্লাসরুম, তাহলে ক্লাসরুম একটা প্লেস না, তো কি হবে, ইন ক্লাসরুম। গুড, ইন ক্লাসরুম ডিসকাশন, ক্লাসরুমের আলোচনার মধ্যে। বিসাইডস, তাছাড়া। আচ্ছা, এখানে খেয়াল করো বিসাইড, এগুলো যদি আমরা কানেক্টরে আলোচনা করব। বিসাইড আর বিসাইডস এর মধ্যে পার্থক্য আছে। এটা বিসাইডস মানে হচ্ছে তাছাড়া, আর বিসাইড মানে হচ্ছে পাশে, পাশে বলছে। বিসাইডস তাছাড়া, স্টুডেন্ট শুড ডিপেন্ড, আমি কিছুক্ষণ আগে অলরেডি বলে ফেলছি, ডিপেন্ডের সাথে কি বসে, ডিপেন্ড করা উচিত, ডিপেন্ড অন, বুঝতো, ডিপেন্ড অন, নির্ভর করা উচিত, রেগুলার প্র্যাকটিসে নির্ভর করা উচিত। দে শুড বি ইন্টারেস্টেড, তাদের ইন্টারেস্টেড হইতে হবে, আগ্রহী হইতে হবে, ইন্টারেস্টেড ইন, রিডিং ইংলিশ নিউজপেপার, ইংরেজি সংবাদপত্র পড়ায়, পড়ায় আগ্রহী থাকতে হবে, তাহলে পড়ায় এই বোঝালে কি বসে, ইন বসে, তাহলে ইন হবে, ইন্টারেস্টেড ইন রিডিং ইংলিশ নিউজপেপার। এন্ড নোভেলস, নোভেল মানে কি, উপন্যাস। দেন এরপর দে উইল সাকসিড, এরপর তারা সফল হবে, ড্যাশ অ্যাচিভিং দেয়ার গোল। এই যে দেখো এখানে যদি অ্যাচিভ থাকতো তাহলে আমি টু দিতাম, উদ্দেশ্য বলেছি যেহেতু, তারা সফল হবে টু অ্যাচিভ দেয়ার গোল, বাট কি আছে, অ্যাচিভিং আছে, সো আমি তো টু দিতে পারবো না, তাহলে কি হবে, তাদের লক্ষ্য অর্জন নে, এই যে গ্যাপের পরে কি আছে, অ্যাচিভিং, তাহলে লক্ষ্য অর্জন বলবা না লক্ষ্য অর্জনে বলবা, এ, তাহলে এ বুঝে কি বসে, ইন, সো এটা হবে ইন। ডাউটটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কি কি পাইছিলাম, মানে নির্দিষ্ট যে শব্দগুলোর সাথে ওই শব্দটাই বসে। যেমন একটা পাইছিলাম অ্যাক্সেস টু, টু, এটা হচ্ছে কি অ্যাক্সেস টু। আর কি পেয়েছিলাম দেখো, কোনটা, লিডস টু, জি নাম্বার পাইছিলাম, লিডস টু। এরপর কি পেয়েছিলাম, ফোকাস অন, হ্যাঁ ফোকাস অন। আর আরেকটা অ্যাফ্রেড ছিল, অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড অফ তো ভীত, ভয় পাওয়া। আচ্ছা, ভীত ভয় পাওয়া বুঝলে অফই বসে, ধরো ফেয়ারফুল, এটা সাথে অফই বসবে। এরপর কি ছিল, ডিপেন্ডের সাথে অন ছিল, ডিপেন্ড অন, এগুলো আলাদা করে লিখে রাখো সবাই, ডিপেন্ড অন। এরপর আর কোনটা ছিল, আর ছিল না, না, ওকে, লিখো, এভাবে লিখতে হবে। কারো কোনো কোশ্চেন আছে, শেষ করো।